বান্দা কারা, আমার প্রিয় ভাজন বান্দা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা যদি আমার দরবারে খাঁটি ইমানদার হইতে চাও, বেজাল্লা না, খাঁটি ইমানদার যদি হইতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে কমপক্ষে 5টা গুণে গুণান্বিত হতে হবে, 5টা খাসলাত দিলের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 1 নম্বরে বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, ইন্নামাল মুমিনুনাল লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এ বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, 1 নম্বরে বান্দা তুমি যখন আল্লাহর জিকির করবা, অথবা তোমার সামনে যখন আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে আলাদা একটা ধাক্কা আসবে। এই যে হুজুর রায়পুরে হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলতেছিলেন, যখন কোনো ব্যক্তি, একজন মানুষের যখন কোনো ব্যক্তি হুজুরের সামনে আল্লাহ বলিয়া ডাক দিত, হুজুরের হালাতগুলো বিগড়ে যেত। এটাই হলো পাগলের খাসলাত, এটাই হলো আল্লাহর প্রিয় ভাজন বান্দাদের খাসলাত। আজকে তো আমরা আল্লাহরে ডাকতে জানি না, আল্লাহর নাম স্মরণ করে না, আজকে তো আমাদের দিলে জিকির নাই, আজকে আমরা গান বাজনার পাগল, হারাম কাজের ভিতরে লিপ্ত। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে আমরা গুনাহের কাজের ভিতরে প্রতিযোগিতায় লেগে আছি, জাহান্নামে যাওয়ার জন্য পাগল। কে কার আগে জাহান্নামে যাবে? এ কলিজার টুকরা বাজার, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। এই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, সমস্ত শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে যাইত, কাঁদতে কাঁদতে চোখের পানি দাড়ি মুবারক ভিজায় ফেলতেন, সমস্ত শরীরের রং বিগড়ে যাইত। সাহাবায়ে কিরাম ডাকতে বলতেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উসমান, আপনারা তো অনেক সময় ভালো দেখা যায়, কিন্তু যখন আপনি কবরের পাশে যান, আপনার অবস্থা এরকম কেন হয়ে যায় বলেন? হযরত উসমান গনি কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলতেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শুনো, সেদিন বেশি দূরে নয়, অল্প কিছুদিন আগে আমি ওই কবরওয়ালা তথা আল্লাহর নবীর কাছ থেকে শ্রবণ করেছি, আল কবরু মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের টুকরা। আমি জানি না আমার কবরটা কি অবস্থায় হবে, আমি জানি না কবরের মধ্যে কি অবস্থা। আল্লাহ তাআলা যদি আমার মাফ না করে, ওই অন্ধকার কবরে যদি উসমান ধরা খাইয়া যায়, আল্লাহর নবী ডাকতে বলেন, ওই কবরে যদি বাঁচিয়া যায়, সব জায়গায় আল্লাহ বাঁচিয়ে দিবে। আর ওই কবরে যদি ধরা খাইয়া যায়, সব জায়গায় ধরা খাইবা, মিজানের পাল্লায় ধরা খাইবা, ফুলসিরাতের রাস্তায় ধরা খাইবা। এই জন্যই কবর দেখে একটু ভয় পেয়ে যায়, আল্লাহ তাআলা আমার কবরে কি অবস্থায় রাখবে। আমার হযরতে উসমানে গনির মতো ব্যক্তি, যাকে বলা হয়তো জিন্নুরাইন, আল্লাহর নবীর দুইটা মেয়েকে হযরত উসমানের সাথে বিবাহ দিয়েছেন। দ্বিতীয় কন্যাও যখন ইন্তেকাল করেন, আল্লাহর নবী বলেন, আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি উসমানের সাথে বিবাহ দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি 10 জন আশারায়ে মুবাশশারার একজন হযরত উসমান। তার অবস্থা যদি এমন হয়, এই ঈশ্বরগঞ্জের মুসলমান, এই উচাকিল এলাকার মুসলমান, মোমিনশিরের মুসলমান, আমি আপনার অবস্থা কি হবে? ওই ঈমান না নিয়ে যদি মাওলার কবরে যাও, ওই কবরের ভিতরে যদি একবার ধরা খেয়ে যায়, আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা তুমি যদি ইমানদার হইতে চাও, 1 নম্বরে তোমার ভিতরে গুণ অর্জন করা লাগবে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমার ভিতরে জিকির ভালো লাগবে। আল্লাহর নাম না নিলে তোমার কাছে খারাপ লাগবে। জিকির করার ভিতরে মজা দিয়ে দিয়েছেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनू का काम है। जोरे कन अल्लाहु अकबर। आज के तो हमार जिकिर भालो लागे ना, ए कलिजार टुकड़ा बाजान, আজকে আমরা জিকির মন চাই না, আমার ভিতরে গান বাজনার ভিতরে ফায়সা কাজের ভিতরে আমি আপনি লিপ্ত। জিকিরের ভিতরে মজা নাই, গানের ভিতরে মজা। এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা রাখতে বলে, বান্দা
এই জিকির যদি তোমার কাছে ভালো না লাগে, জিকিরের মজলিস যদি তোমার কাছে ভালো না লাগে, এই জিকিরের কথা যদি তোমার কাছে ভালো না লাগে, তুমি ইমানদার হইতে পারবা না। একজন ইমানদার বান্দার খাসলাত হবে যখনই বান্দা হাঁটবে, চলবে, উঠবে, ফিরবে, চলবে, যা কিছু করবে সব সময় ডাকবে কার? আরো জোরে কন্যা কার? একটা মাত্র ইবাদত আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নামাজের কথা বেশি করার কথা বলে নাই। আর সব সময় নামাজ বেশি করলেও কিন্তু হয় না, হয় নাকি? মনে করেন মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? কথা কয় না না, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? আপনি মনে করলেন আমার হাতে অপর্যাপ্ত পরিমাণ সময় আছে, 3 রাকাত বেজর কেন পড়বো, 1 রাকাত বেশি পড়লাম, বলেন তো মাগরিবের নামাজ হবে নাকি? ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে তার গুনাহ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সব আমল বেশি করলেই কিন্তু নেকি হয় না, কিন্তু একটা নফল ইবাদত আছে, যে ইবাদতটা যত বেশি করবা আল্লাহর সাথে তত সম্পর্ক তৈরি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর সাথে মহব্বত যদি করতে চাও, এই জন্য হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের কাছে যখনই যাবা তখনই দেখবা যাওয়ার সাথে সাথে একজন বান্দারে বলবে, বান্দা তুমি সকাল সন্ধ্যায় এই 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 জিকির করবা, কারণ জিকির করলে সম্পর্ক হয় কার সাথে? দুনিয়াতে মারে যতবার ডাকবেন মার অন্তরটা খুশি হয়ে যায়। আর আমার আল্লাহ ডাক দেবে, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যে অবস্থায় আমারে ডাকবি, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক ডাক ডাক, তুই কখন আমারে ডাকবি আমি এই অপেক্ষায় বসে আছি। এ বান্দা জীবনে কত গুনাহ করে ফেলায় আছো, না না আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহরে একবার ডাকো, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার শুধু বলবা আল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তুই আমার কেন ডাকলি, কেন ডাকলি? আমার আল্লাহ ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত নেব নেকি দিবেন কে? এই ডাকার ফজিলত জানে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন এরকম ভাবে তখতে সুলাইমানের উপরে সওয়ার হয়ে তার কাজের ভিতরে যাচ্ছেন। গ্রাম্য একজন কৃষক মাঠের ভিতরে কাজ করেন। উপরের দিকে যখন তাকায়ছে দেখে সুলাইমান আলাইহিস সালামের তখ্ত উড়ে যাচ্ছে। এ কলিজার টুকরা বাজান, বর্তমান তো ডিজিটাল জামানা, মুরব্বীরা বসবেন না, যুবকরা বসবে, বর্তমান ছেলেবেলে বসবে। আশ্চর্যজনক যদি কোনো কিছু দেখা হয়, আমাদের বর্তমান ইয়াং জেনারেশন কয় ওয়াও কি সুন্দর। কি কথা ঠিক না? কি কয়? ওয়াও কি সুন্দর। না আশ্চর্যজনক যদি কোনো জিনিস দেখো রাখতে বলবা সুবহানাল্লাহ, কি মজাদার, বলেন না সুবহানাল্লাহ বলেন। তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ পাঠ করে, আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহু আকবার বলে ডাক দেয়, এই পুরা দুনিয়ার এক পাল্লায় রাখবে, আর সুবহানাল্লাহ আর এক পাল্লায় রাখবা, ওই সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আজকে তো আমরা ডাকতে চাই না। আজকে দুনিয়ার কত কিছু ডাকি, কত জিনিস ধরে ডাকি। এই যে সামনে নির্বাচন, নেতার নাম বলতে বলতে মুখে ফেনা গজায় দিবা, আমার ভাই অমুক ভাই, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই, রাত 1টা 2টা নাই ফেনা তুলে দিবা। ওই যে নির্বাচনের কোনো খবর নাই। দেখবা যার জন্য তুমি এত কিছু করেছো, যখন ও যদি নির্বাচিত হয়ে যায়, ও কোনোদিন তোমার খোঁজ পর্যন্ত নেবে না, লাথি মেরে ফেলায় দিবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু ওই জায়গায় যদি আমার আল্লাহরে ডাকতা, তুমি যখন বিপদে পড়ে যাবা, শুধু এই দুনিয়ায় না, দুনিয়ায় না আখিরাতের জমিনেও যদি তুমি বিপদে পড়ে যাও, যে কুদরতি জবান দিয়া আল্লাহর নাম স্মরণ করেছো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার কাছে হাজির হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं
हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। ज़ोरे कन अल्लाहु अकबर। हज़रत सुलाइमान अलैहिस्सलातु वस्सलाम तख्तेर উপরে সওয়ার হয়ে যাচ্ছেন। একজন কৃষক মাঠের ভিতর থেকে দেখছে, দেখার সাথে সাথেই সুবহানাল্লাহ বলে ফেলছে। বলছে সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আল্লাহর কি কারিশমা। তেল লাগে না, মোবিল লাগে না, কোনো কিছুই লাগে না, হাওয়ার সাথে উড়ে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলছে, সাথে সাথেই হযরত সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা জমিনে পড়ে গেছে। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই কৃষককে ডাক দিছে, বাজান এদিকে আসেন। কৃষক বড় ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী সুলাইমান দাঁড়ায় গেল আর আমারে ডাকতেছে। কাঁপতে কাঁপতে হযরত নবী সুলাইমানের কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আপনি আমারে ডাকছেন, ডাক দে বলে তুমি কি বলছিলে আর একটা বার বলো। সুবহানাল্লাহ, কি বলছিলে আর একটা বার বলো। বলে আমি তো কিছুই বলি নাই। বলে না, তুমি আমাকে দেখে কি যেন একটা বলেছো। তখন তিনি ডাক দিয়ে বলেন, নবী সুলাইমান, আপনার তক্তটা দেখলাম যখন হাওয়ার সাথে উড়ে যায়, আমি আল্লাহর উপরে আশ্চর্য হয়ে গেলাম, বলেছি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই সুবহানাল্লাহর দাম কত জানো? আমি তক্তের থেকেও ভারী হয়ে যাই আল্লাহর নামের সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে একটা বেশি ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা রাখতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা এমন ইবাদত দিলাম যে ইবাদতের মাধ্যমে তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারবা, যে ইবাদতের মাধ্যমে আমার সাথে একটা গুড কানেকশন তৈরি হয়ে যাবে। ওই কাজটার নাম হলো যেটা তুমি শুইতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় করতে পারবা। ওযু থাকলেও করতে পারবা, না থাকলেও করতে পারবা। তুমি শুয়ে আসো তাও করতে পারবা, হাঁটতেছো তাও করতে পারবা, বসে আসো করতে পারবা। আরে হাতে করে হাতের কাজ, জবানে চলবে মাওলার জিকির। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সেটা হলো আল্লাহর জিকির। বান্দা এ কলিজার টুকরা বাজার, এইবার ডাকতে বলতে পারেন, হুজুর আল্লাহর জিকির যদি আমি না করি তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে রাখতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ তাআলা রাখতে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আমার জিকির থেকে গোটায় থাকো, ওয়ামান আরাদা আন যিকরি, দুনিয়ার জমিনের মধ্যে আমার জিকির যারা করবে না, দুনিয়ার জমিনের মধ্যে আমার স্মরণ যারা করবে না, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজের ধারে কাছে যাবে না, দুনিয়ার জমিনের মধ্যে যারা ইবাদত বندگی করবে না, আমি আল্লাহকে রাখবে না, আমি আল্লাহর স্মরণ করবে না, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে একটা আযাব দিব, আখিরাতে দিব একটা আযাব। দুনিয়ার জমিনে একটা আযাব, আখিরাতে দিব একটা আযাব। আল্লাহ তাআলা বলেন এক নম্বর হবে মাঈশাতান দানকা, এই দুনিয়ার জমিনটা তার জন্য হয়ে যাবে সংকীর্ণ। নাউযুবিল্লাহ কন্না। কোটি কোটি টাকা থাকবে কিন্তু শান্তি থাকবে না। শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন্যা কে? টাকার মালিক হইলে শান্তি পাওয়া যায় না। দুনিয়ার মধ্যে অনেক কিছুই থাকবে কিন্তু দুনিয়াটা তোমার কাছে একেবারে কুক্ষি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। এই যে বাইতুল আমান জামে মসজিদ, মসজিদের ইমাম সাহেব আছেন, কত বেতন? 7,000 টাকা। চলে 7,000 টাকায় কি পানি গরম হয়?
এরপরেও সকালবেলায় ফজরের নামাজ পড়ে যদি ইমাম সাহেবরে জিজ্ঞাসা করেন আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, দেখবেন সর্বপ্রথম ইমাম সাহেব ডাক দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, মুখের ভিতরে একটা হাসি নিয়ে বলবে আলহামদুলিল্লাহ। এই হাসি সবার ভিতরে আছে না? বেতন মাত্র 60, তার মানে প্রতিদিন 200 টাকার থেকে একটু বেশি পড়ে। এই হুজুর যদি সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো রকম একটু কামলা দিত 700-800 টাকা প্রত্যেক দিন বেতন পাইত। কথা বান ঠিক না? কথাই কথা চলে আসলো, রাগ করছেন আমার উপরে? বর্তমান সব থেকে অবহেলিত নির্যাতিত মসজিদের ইমাম আর মাদ্রাসার উস্তাদ ইকরাম। প্রত্যেক মাসে আমরা ওয়াইফাই বিল দিই 500 টাকা, প্রত্যেক মাসে ডিশ লাইনের বিল দিই 250 টাকা। ওই জায়গা বাদে না 1 তারিখ 2 তারিখ হইতে পারে না, 1 তারিখের আগে পরিশোধ না হলে বিল কাইটে দেবে না, আর মোবাইল চালাতে পারবো না। কিন্তু যদি মসজিদের ইমাম সাহেবের বেতন ধরায় 50 টাকা, ওই লোকটা দেখবেন মসজিদের ভিতরে চিল্লাইবে, আমি কি 50টা দেওয়ার মতো হয়েছি? আনো কি কোন কথা ঠিক না? আমি এমন অনেক জায়গায় দেখেছি ইমাম সাহেবের বেতন 3000-4000 টাকা, তারপরে আবার 5 মাসের বেতন বাকি। তারপরেও দেখবেন ইমাম সাহেব এমনভাবে একটা শুকরিয়া আদায় করবে, একজন কোটিপতির কাছে জিজ্ঞাসা করবেন ও স্যার কেমন আছেন, সর্বপ্রথম মুখটা একটা বেক্সি মারে বলবেন না হুজুর বাল্লা চলে না, বর্তমান দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য নাই। এই যে হতাশা সংকীর্ণতম কেন? কারণ এই লোকটার মুখে আল্লাহর নাম নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আর এই মসজিদের ইমাম সকালে ডাকে কারে, বিকালে ডাকে কারে, রাত্রে শোয়ার সময় আল্লাহ তাআলা ডাক দেখো ইমাম সাহেব 7000 টাকা বেতন হতে পারে, ওই 70,000 বেতনের থেকেও বরকত দিব। এই দুনিয়ার মধ্যে আমি তোর এমন খাবার খাওয়াবো যা কোনো দিন তুই কল্পনাও করতে পারবি না। রিজিক দেনেওয়ালার মালিক জোরে কনকে। এক সময় আমারে যখন মাদ্রাসায় দিয়েছিল, আমার একজন স্যার ছিল, ওই স্যার ডাক দিয়ে আমার আব্বারে বলতেছে, আমার আব্বারে বলতো মোল্লা, ও মোল্লা তোমার ছেলের ব্রেন ভালোই আছে, মাদ্রাসায় দিছো কে? কলেজে পড়ায় যদি ভালো না হলে খাবে কি? আমি একদিন এই মাহফিল করতেছি, একদিন ওই সারি মাহফিলের সভাপতি, একদিন আমি ডাক দিয়ে বলছি সভাপতি সাহেব মনে আসেনি কথা, ওই ছোট্টকালে আমার আব্বারে কইছিলেন খাবে কি? আসলেই আমি চিন্তা করি খাবো কি, এত হরেক রকমের তরকারি, কোনটা থুয়ে কোনটা খাবো এই নিয়ে টেনশনে থাকি, ভাত তো খাইতে পারি না। কথা কথা ঠিক ঠিক না? এই খাওয়ান কে? এই দুনিয়ার সচ্ছলতা দান করেন কে? এই যে দেখবেন ইমাম সাহেবের গায়ে যে জামাটা আছে, জামাটা মনে হয় 350 টাকা 500 টাকা গজ। একটা জামা বানাতে গেলেও 1200, 1400, 1500 টাকার জামা। এ কলিজার টুকরা বাজান আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা দুনিয়াতে তুই আমারে ডাকবি না, এই দুনিয়া তোর জন্য সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার ভিতরে হাউতাস যাবে না কোনোদিন, কোটি কোটি টাকার মালিক থাকবি কিন্তু আরামের ঘুম কোনোদিন দিতে পারবি না। বালিশে একবার মাথা এদিকে লাগাবি, একবার ওদিকে লাগাবি। আগের মানুষের এত টাকা ছিল না, আমার সামনে যে মুরব্বী বাপজান আছেন, আগের মানুষের এত টাকা পয়সা ছিল না, অভাব অনটন ছিল। আমাদের যশোরের ভাষায়, মাগুরার ভাষায় সকালবেলায় পানি দিয়া ভাত আর কাঁচা মরিচ খাইয়া দেখবেন কাজে গেছে, সন্ধ্যাবেলায় আসছে কোনো রকম খাইছে, শুইতি না শুইতি নাক ডাকা শুরু। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু বর্তমান 12টা 1টা বাজে, টাকা আছে, পয়সা আছে, সচ্ছলতা আছে, ঘুম নাই, শান্তি নাই। এই শান্তি দেওয়ার মালিককে। আমি প্রায় একটা গল্প বলে থাকি, কষ্ট হচ্ছে মনে হয়, আমি প্রায় একটা গল্প বলে থাকি কলিজার টুকরা বাজান। আমার বড় ভাই একটা গল্প বলতো, এক লোক কোটি কোটি টাকার মালিক, 5 তলা বিল্ডিং এ বাস করে, শহরের মধ্যে বাস, এসি রুমের ভিতরে, প্রখর রৌদ্রের মধ্যে মনে করেন এসি রুমে দুপুর বেলায় খাইয়ে দে একটু আরাম করতেছে, দেখি ঘুম দেওয়া যায় কিনা, না ঘুম হয় না, টেনশন আর টেনশন, এই কোম্পানির টেনশন, ওই কোম্পানির টেনশন, সেই কোম্পানির টেনশন। আর ওই শহরে একটা লোক ঠেলা চালায়, ঠেলা চালানো বুঝেন, যারা মালামাল টেনে এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে যায়। ঠেলা কি দিয়ে, মেশিন দিয়ে টানে না হাত দিয়ে টানে? কাঁধে করে ভর দিয়ে এরকম নিয়ে যাইতে হয়। কষ্ট না কি আরাম? মাথার গাম পায়ে পড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? মনে করেন প্রখর রৌদ্রের মধ্যে ঠেলা গাড়ি চালায়া কষ্ট হয়ে গেছে। ওই বিল্ডিং এর নিচে একটা গাছ আছে, গাছের নিচে ছায়া, ছায়ার ওখানে আপনার ঠেলাটা রাইখা ঠেলার উপরে এরকম মাথা দিয়া এরকম শুয়া মনের সুখে গান ধরেছে। মনে যখন সুখ লাগে তখন দেখবেন অনেকে সুখ গান কয়। কি কথা ঠিক না? মাঠের মধ্যে কাজ করতেছে কয়েকজন, দেখবেন একজন গান ধরেছে, কি বাবা গান গাছ, কয় গান গালে গাছের কাজের গতি বাড়ে। কথা ঠিক না?
একজন দিয়ে আগে ওই যে পা দিয়ে যে ভ্যান চালাতো, আমার এক চাচা ওরকম ভ্যান চালাচ্ছে আর গান গাচ্ছে। আমি বললাম চাচা তোমার বুঝা যেই পরিমাণ গান গাচ্ছ, কাকা গান চালালে পেটেলে জোরটা বাইতেছে, মনে হচ্ছে না কিছু করতেছি, গান না চালালে আমি এ চালাতে পারবো না। ওই 5 তলা বিল্ডিং এ কোটিপতি শুয়ে আছে একটু আরামের ঘুম দেওয়ার জন্য, কিন্তু ঘুম নাই। ওই মনের সুখের গানটা আস্তে আস্তে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা পার হয়ে 5 তলায় ভেদ করে চলে গেছে। এইবার ওই 5 তলার কোটিপতি চিন্তা করে কার মনে এত সুখ জাগলো, এই যে গান শুরু